গেল? এই তাড়াতাড়ি খোঁজ। বস, কোন দিক দিয়ে গেল সেটাই তো বুঝতে পারলাম না। শোন, একটু ভালো করে চোখ করে দেখতে পারিস নি? ওকে যদি ধরতে না পারে তাহলে বসকে কি জবাব দেব? বস, এই দিকটা দেখে এসে চলেন। তাই চল। এই যে হাঁ করে কি দেখছেন? কোনোদিন মেয়ে দেখেননি নাকি? দেখবো না কেন, দেখেছি, কিন্তু বিয়ের সাজে পালিয়ে আসা দেখিনি। বিয়ের পিড়ি থেকে পালিয়ে এসেছেন বুঝি? হ্যাঁ, আমি পালিয়ে এসেছি। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? দেখো, আমি তো গরিব মানুষ, আমি তোমাকে কোনো টাকা দিয়ে সাহায্য করতে পারবো না। আরে বুদ্ধু, আমি কি আপনার কাছে টাকা চেয়েছি? তাই তো, টাকা তো চাহাননি, তাহলে আপনাকে কি দিয়ে সাহায্য করব বলেন? তাই তো, আপনার কাছে কি সাহায্যই বা নিব? হুম, আপনি কি আমাকে বিয়ে করবেন? এসব আপনি কি বলছেন? আমাকে বিয়ে করবেন মানে? বুঝতে পেরেছি, আপনি আমার সাথে প্র্যাঙ্ক করছেন তাই না? কি বললেন? আমি আপনার সাথে প্র্যাঙ্ক করতে যাব কেন? আমি অনেক ইউটিউবে দেখেছি এইভাবে মেয়েরা আসে আর গরিব মানুষকে প্র্যাঙ্ক করে যায়। ক্যামেরা কোথায় লুকিয়ে রেখেছেন? দেখি দেখি। থামেন, আমি আপনার সাথে কোনো প্র্যাঙ্ক করছি না, আমি সিরিয়াসলি বলছি। আমার মতন একটা টুকাইকে আপনি বিয়ে করবেন? এটা আবার সম্ভব নাকি? ইয়ে তো আছাই পাগলের পাল্লায় পড়লাম রে আমি। সব সম্ভব, কিভাবে আপনাকে বিশ্বাস করাবো বলেন? ঠিক আছে, আপনাকে আমার কিছু বিশ্বাস করাতে হবে না, কিন্তু আপনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন কেন সেটা তো বলেন। আমার ভাই একটা মস্তান ছেলের সাথে জোর করে বিয়ে দিছিল, তাই আমি পালিয়ে এসেছি। আমার এখন যাওয়ার কোনো জায়গা নেই, আপনি আমাকে বিয়েটা করেন না। বস, ও দেখেন ওখানে। ও তো পালাচ্ছে, ধর ওকে। পাপিয়া, পাপিয়া, কই গো? আমাকে একটু পানি দাও তো। এই নাও পানি। তোমার খুব কষ্ট হয় তাই না, এই রোদে রোদে ভাঙড়ি করাতে? না না, কষ্ট হবে কেন? আমি তো ছোট থেকে এইভাবে ভাঙড়ি কুড়াই। আমি না তোমাকে না বলে একটা চাকরির ফর্ম ফিল আপ করেছি। কি বললে? চাকরি? হ্যাঁ, তুমি তো জানো আমি অনেক দূর পড়াশোনা করেছি। আমি ভাবছি এবার নিজে একটা কিছু করব। তুমি আর একা একা কত কষ্ট করবে বলো? চাকরিটা পেয়ে গেলে তুমি আমি অনেক সুখে থাকবো। না না, আমি থাকতে তুমি ইনকাম করবে। দেখো, তুমি আমাকে বাধা দিও না। যদি আমি চাকরিটা করি তাহলে দুজনেরই তো ভালো হবে। ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে চাকরিটা করবে। আজ পর্যন্ত কোনো কথাই তো তোমার অমান্য করিনি। কিন্তু একটা সমস্যা জানো, চাকরি করতে গেলে অনেক টাকা লাগবে। কি বললে? টাকা লাগবে? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, তোমার যত টাকা লাগবে আমি দেব। চাকরিটা কি পাবা সেটা তো আমাকে বলো। চাকরিটা পুলিশ অফিসার। কি বললে? পুলিশ অফিসার? কিন্তু এই চাকরি করতে গেলে তো তোমাকে শহরে থাকতে হবে। এটাই সমস্যা জানো, এই চাকরিটা করতে গেলে আমাকে শহরে ট্রেনিং দিতে যেতে হবে, তবে এই চাকরিটা পাওয়া যাবে। যদি শহরে যেতে হয় তুমি যাবে,
এতে আমার কোনো আপত্তি নাই। তাহলে তোমাকে কিন্তু আমার সঙ্গে যেতে হবে। আরে পাগলি, আমি যদি তোমার সাথে যাই তাহলে তোমার হাত খরচের টাকা কে পাঠাবে? দুজনে কি ওইখানে বসে থাকলে হবে? তুমি যখন চাকরি পাবে তখন আমি যাব। কিন্তু তোমাকে রেখে একা একা আমার খুব কষ্ট হবে। তোমার বুঝি একাই কষ্ট হবে, আমার বুঝি হবে না? ওইসব এখন ভেবো না তো, পরের ভাবনা পরে ভাববে। এখন আমাকে দুটো খেতে দাও, আমার না খুবই খিদে লেগেছে। ঠিক আছে, তুমি হাত মুখটা ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার খুলছি, দুজনে একসঙ্গে খাবো। এই যে ভাই, এদিকে একটু শুনেন। কি বলবেন বলেন। বলছি, এখানে দুঃখদের বাড়ি কোনটা আপনি কি বলতে পারবেন? কেন, কি হয়েছে? ওদের নামে একটা চিঠি এসেছে, তাই দিতে হবে। সোজা গিয়ে বাম দিকে বাড়িটা। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কি হয়েছে বলেন। আপনাদের নামে একটা চিঠি আছে। চিঠি এসেছে? হে কই দেখি দেখি। এখানে সই করেন একটা। পাপিয়া, কিসের চিঠি এসেছে? তোমাকে বলেছিলাম না আমি একটা চাকরির ফর্ম ফিল আপ করেছি, সেটার জন্য চিঠি এসেছে। এই খুশির খবর, আমাকে ট্রেনিং এর জন্য শহরে যেতে হবে। শহরে গিয়ে ট্রেনিং দিলেই আমার চাকরিটা হয়ে যাবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, কিন্তু আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম ঠিক সেটাই হয়েছে। কেন, কি হয়েছে? আমাকে কালকে শহরে যেতে হবে। এটা তো খুব ভালো কথা। কিন্তু কি কিন্তু কিন্তু করছো? তুমি কালকে শহরে যাবে। শহরে গেলে তো এখন অনেক টাকা লাগবে, এখন আমি অতগুলো টাকা পাবো কোথায়? সে চিন্তা তোমাকে করতে হবে না, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। দরকার হয় আমার এই বাড়িটা বেচে দেবো, তাও তোমার স্বপ্নের জন্য আমি একবারও পিছু পা হব না। কি বললে? তুমি বাড়িটা বিক্রি করে দিবে? বাড়িটা বিক্রি করে দিলে তুমি থাকবে কোথায়? তুমি যতদিন না চাকরি পাবে ততদিনে আমি রাস্তায় কাটিয়ে দেবো। তুমি চাকরি পেয়ে গেলেই আমি তোমার কাছে চলে যাব। তাই বলে তুমি রাস্তায় থাকবে? ওইসব তুমি ভেবো না তো, আমার ছোট থেকে রাস্তায় থাকা অভ্যাস আছে। কিন্তু তোমার তো খুব কষ্ট হবে, তুমি কিভাবে রাস্তাতে রাত কাটাবে? আমার কোনো অসুবিধা হবে না, তোমার সুখেই আমার সুখ। সত্যি, আমি মনে হয় কোনো জন্মে পুণ্যের কাজ করেছিলাম, তাই তোমার মতো ভালো স্বামী পেয়েছি। তোমাকে আর আমার কোনো গান গাইতে হবে না, চলো তো ভেতরে। ওটা পাপিয়া না? পাপিয়া, পাপিয়া দাঁড়াও, পাপিয়া, পাপিয়া। কি এইভাবে বারবার গেটের সামনে ঘোরাফেরা করছো কেন? দেখে তো মনে হচ্ছে গ্রাম থেকে এসেছো। এখানে কি চাই? এটা কি পাপিয়ার বাড়ি? হ্যাঁ, কিন্তু তুমি আমাদের ম্যাডামের নাম ধরে ডাকছো কেন? কেন ডাকছি সেটা একটু পরে বুঝতে পারবে। তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। ম্যাডাম যদি জানে তুমি ওনার নাম ধরে ডেকেছো তাহলে তোমাকে এক্ষুনি লকআপে পুরে দিবে।
কি বললে? তোমার ম্যাডাম আমাকে লকআপে পড়বে? তুমি কি জানো আমি কে? হ্যাঁ, জানবো না কেন? দেখে তো মনে হচ্ছে এটা গ্রামের অশিক্ষিত খ্যাত। এই গ্রামের অশিক্ষিত খ্যাতটাই হচ্ছে তোমার ম্যাডামের হাজবেন্ড। কি বললে? তুমি হচ্ছে আমার ম্যাডামের হাজবেন্ড? কি ব্যাপার, সকালবেলা কি নেশা করে এসেছো? তুমি এখান থেকে যাবে কি না ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব? দেখো, তুমি এভাবে আমাকে বিরক্ত করো না। ম্যাডাম যদি এসে দেখে তাহলে আমার চাকরিটা খেয়ে নেবে। ওই তো ম্যাডাম আসছে। ম্যাডাম ম্যাডাম, গ্রাম থেকে একটা লোক এসেছে। সে বলছে ও নাকি আপনার হাজবেন্ড। হে কি দুঃখ এসেছে? খুঁজতে খুঁজতে এত দূর চলে এসেছে? না না, ওর সাথে দেখা করলে হবে না। পাপিয়া, পাপিয়া, দাঁড়াও দাঁড়াও। এই দারোয়ান আমাকে ঢুকতে দিচ্ছে না। তুমি ওকে বলে দাও না যে আমি তোমার স্বামী। কে তুমি? আমি তো তোমাকে চিনি না। এসব তুমি কি বলছো? ওকে আসতে দাও। তুমি কি আমাকে সত্যি চিনতে পারছো না? দেখো, আমি তোমাকে চিনতে পেরেছি, কিন্তু আমি তোমাকে মনে করতে চাই না। আমি তোমাকে ভুলে গেছি। তুমি আমাকে ভুলে যাও, তাহলেই হবে। পাপিয়া, এসব তুমি কি বলছো? আমি তোমাকে ভুলে যাব? দেখো, সবাই যদি জানে সামান্য টুকায় আমার স্বামী, তাহলে তো আমাকে নিয়ে সবাই হাসাহাসি করবে। তার চেয়ে ভালো আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি গ্রামে ফিরে যাও। থাক, তোমাকে আর দয়া করতে হবে না। এই শহরে আমি না আসলে আমি তো বুঝতেই পারতাম না যে তোমার আত্ম অহংকার হয়েছে। তুমি আমাকে আজ চিনতে পারলে না তো? আর যার জন্য তুমি বড় হলে তাকে তুমি ভুলে গেলে। ঠিক আছে, থাকো তোমার অহংকার নিয়ে। দেখবে একদিন আমার জন্যই তোমাকে পস্তাতে হবে। ভালো থেকো। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমাকে বিয়ে করব করছো, কিন্তু করছো না তো? কি বললে? বিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি তো তোমাকেই বিয়ে করব। ইব্রাহিম, ও ওকে বিয়ে করবে মানে? এ কি, তুমি এখানে? হ্যাঁ আমি। একটু আগে তুমি কি বললে? তুমি এই মেয়েটাকে বিয়ে করবে? হ্যাঁ, আমাকে বিয়ে করবে। কেন, তুমি বুঝতে পারছো না? আমরা দুজন দুজনাকে ভালোবাসি। ইব্রাহিম, এই মেয়েটা কি বলছে? তুমি নাকি ওকে বিয়ে করবে? না না, আমি তো ওকে চিনি না। ওকে কেন আমি বিয়ে করতে যাব? আমি তো তোমাকে ভালোবাসি। কি বললে? তুমি আমাকে চেনো না? ও, এই তাহলে তোমার জরুরি মিটিং না? তুমি আমাকে মিথ্যা কথা বলে এই মেয়েটির সঙ্গে দেখা করতে এসেছো? দেখো মর্জিনা, তুমি আমাকে ভুল বোঝো না। আমি তো ওকে চিনিই না। আমি শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসা? ভালোবাসা কাকে বলে? এবার আমি তোমাকে দেখাবো। আর তুমি তো ভালো করে জানো আমার বাবা এমএলএ। আমার এক ইশারায় তোমার 14 গোষ্ঠীকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। আর এই যে তোর চাকরিটা যদি আমি না খেয়েছি, তাহলে আমার নামও মর্জিনা না। না না, দয়া করে আমার চাকরিটা খেও না। আমার এতে কোনো দোষ নেই। এ কি মর্জিনা, তুই এখানে? কোনো কি প্রবলেম? এ কি তুমি? দুঃখু এখানে? ও এত স্মার্ট হলো কি করে? ওকে তো আমি চিনতেই পারছি না। এত পরিবর্তন, আর ওর সঙ্গে এই মেয়েটাকে। কি গো, তুমি ওকে চেনো নাকি? না না, আমি ওকে চিনতে যাবো কেন? তুমি কথা বলছিলে তাই আমি ভাবলাম ওকে হয়তো চিনো। আমি তো ওকে চিনি না, আমি মর্জিনাকে চিনি। তা তুই হঠাৎ এখানে কি করছিস? এই তো আমরা দুজনে এখানে ঘুরতে আসলাম। না আসলে তোর সাথে তো দেখাই হতো না। তা শুনলাম তুই বলে বিয়ে করছিস। আর বলিস না, আমার বিয়েটা ক্যান্সেল করে দিয়েছি। কেন রে, কি হয়েছে? ও তোকে আমি সব পরে বুঝিয়ে বলবো। তা হ্যাঁ রে, এই ছেলেটাকে? একে তো চিনতে পারলাম না। এর সাথে তো আমার কিছুদিন বাদ দিয়ে বিয়ে। কি বললে? বিয়ে মানে? না না, এটা হতে পারে না। ওদের দুজনের বিয়ে, তাতে তোমার মাথা ব্যথা হচ্ছে কেন? মাথা ব্যথা তো হবেই, ওটা যে আমার এক্স বউ। কি বললে? তার মানে এটাই তোমার বউ?
ছিল, কিন্তু এখন আর নাই। তাই তো বলি, এত কেন মাথা ব্যথা হচ্ছে? যাক, ওসব বাদ দাও, চলো বেবি। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। হ্যাঁ হ্যাঁ, তাই চল। বেকার মানুষদের সঙ্গে বকে কোনো লাভ নাই। এটা আমি কি করলাম? যার জন্য এত বড় জায়গায় পৌঁছালাম, আমি তাকেই ছেড়ে দিলাম। আমার নিজের ভালোর জন্যই আমি নিজেকেই শেষ করে দিলাম।